13ই আগস্ট রাষ্ট্রপতি মনোনয়নের দিন। ওই দিন রাষ্ট্রপতি কে হবেন, কাকে করতে চায় বিএনপি সরকারি দল, সেই মনোনয়নপত্র দাখিল করা হবে। সেদিন আমরা কনফার্ম হতে পারবো যে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে চলেছেন। যাকে মনোনয়ন দেওয়া হবে তিনিই তো রাষ্ট্রপতি হবেন। সেখানে সম্ভাবনা রয়েছে ভোট না হওয়ার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আজকে জামাতের কথাবার্তায় মনে হয়েছে যে তারা কোনো ক্যান্ডিডেট দেবে না হয়তো, কারণ তাদের বক্তব্য এরকম যে আমরা ক্যান্ডিডেট দিলেও কোনো লাভ হবে না, সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং সেটাই নিয়ম, সেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যাকে চাইবে তিনিই রাষ্ট্রপতি হবেন ভোটের মাধ্যমে। সেই ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কে হচ্ছেন। ডক্টর ইউনূসকে নিয়ে অনেক আলোচনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। অনেকে 5 আগস্টে ডক্টর ইউনূসকে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দর্শক সারি থেকে উঠিয়ে নিয়ে নিজের পাশে মঞ্চে চেয়ার একটি আনিয়ে বসানোর ব্যবস্থা করলেন, তাতে অনেকেই মনে করছেন যে এটা কি প্রধানমন্ত্রী একটা ইঙ্গিত দিলেন যে তার পাশে বসানো মানে রাষ্ট্রপতিকে, পরবর্তী রাষ্ট্রপতিকে তিনি পাশে বসালেন। এরকম আলোচনা ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার প্রফেসর ইউনূসের পক্ষে যে লবিং হচ্ছে সেটাও মোটামুটি নিশ্চিত। তার পক্ষের মানুষগুলো নানা কৌশলে নানা রকমের কথা বলছেন। বিবিসি বাংলা এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং বিবিসি বলছে রাষ্ট্রপতি কে হচ্ছেন এটা ফাইনাল। কে হচ্ছেন? মির্জা ফখরুলই হচ্ছেন নাকি শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের চমকই থাকবে? চলুন একটু বিবিসির এই ভাষ্যটা নিয়ে কথা বলে বোঝার চেষ্টা করি। রাষ্ট্রপতির পদে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের পদার্পণ করাটা হচ্ছে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এই ব্যাপারে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে। বিবিসির রিপোর্টকে কেন্দ্র করে আবার ইত্তেফাক সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। বিবিসি যেটা বলছে সেটা মোটামুটি পরিষ্কার এবং বিবিসির এই প্রতিবেদনটা যিনি লিখেছেন তার উপরে ব্যক্তিগতভাবে আমার সাংবাদিক হিসেবে তার উপরে আস্থা রয়েছে প্রায় শতভাগ। বিবিসির তো বটেই, বাংলাদেশের অন্যতম বরেণ্য এবং অন্যতম গুরুত্বপূর্ণ সাংবাদিক কাদির কল্লোল দীর্ঘদিন ধরে বিবিসি বাংলায় কাজ করছেন এবং কাদির কল্লোল সম্পর্কে ব্যক্তিগতভাবে আমি এটাও জানি যে বিবিসি বাংলায় কাজ করে খুব একটা ফোকাসড তিনি না, কিন্তু তার ফোকাসড হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তার চাইতে অনেক বড় অফার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে জানি যে বাংলাদেশের একটি গ্রুপ অফ কোম্পানির একটি টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলটা এখন খুবই জনপ্রিয়, সেই চ্যানেল যখন তৈরি হয় সেই চ্যানেলের সিইওর দায়িত্ব পালন করা এনটিভির সাবেক একজন বিখ্যাত সাংবাদিক যখন দায়িত্ব নেন, তখন কাদির কল্লোলকে সেই টেলিভিশনের দ্বিতীয় প্রধান বানানো এবং টোটাল নিউজ ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য অফার করা হলেও কাদির কল্লোল সেরকম কোনো দায়িত্ব নেননি, কারণ তিনি বিবিসি ছাড়তে চাননি। সুতরাং বিবিসিটাকে তিনি ওন করেন এবং বিবিসি বাংলায় তিনি সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কাদির কল্লোলের এই রিপোর্টে তিনি বলতে চাইছেন, সরাসরি না বললেও বলতে চাইছেন যে মির্জা ফখরুলই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। সেই ক্ষেত্রে তাহলে প্রফেসর ইউনূসকে নিয়ে যে সম্ভাবনা সেটার কি হবে? ডক্টর ইউনূসকে নিয়ে অনেক আলোচনা, অনেক কিছু, অনেক লবিং চলছে এবং প্রতি মুহূর্তে দুই পক্ষের মানুষের মধ্যেই এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ডক্টর ইউনূসের পক্ষের মানুষগুলো অপেক্ষা করছে যে কোনোভাবে ডক্টর ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানানো যায় তাহলেই ছক্কা। আর তার বিপক্ষের লোকজন মনে করছে যে কোনোভাবে যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে দেশের সর্বনাশ এবং বিএনপির আরও মহা সর্বনাশ। এটা কিভাবে ঠেকানো যায়? এরকম দুই আলোচনা কিন্তু সমাজে চলমান। এরই মাঝে বিবিসি যেটা বলছে, বিবিসির এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন?
প্রশ্নবোধক চিহ্ন তারা দিয়েছে। কিন্তু এই রিপোর্টটা পুরোটা পড়ে আমার মনে হয়েছে যে বিবিসি যেহেতু সোর্স বলেনি, এই কারণেই কনফার্মেশন দেয়নি যে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। তাদের এই খবরটাকে কেন্দ্র করে ইত্তেফাক শিরোনাম করেছে, দেখুন ইত্তেফাক বলছে রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ডক্টর ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল। এবং এই ফটোকার্ড যখন করছে ইত্তেফাক আরও একটা দারুণ ফটোকার্ড করেছে, খুবই আকর্ষণীয় ফটোকার্ড করেছে। এই ফটোকার্ডটা দেখে নিন। বিবিসি বাংলার প্রতিবেদন, মির্জা ফখরুলই কি হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা? সেখানে তারেক রহমান এবং বঙ্গবন্ধু মির্জা ফখরুলের মাঝে ফুল আদান প্রদান হচ্ছেন। আমি জানি না কে কাকে দিচ্ছেন, সম্ভবত মির্জা ফখরুলই তারেক রহমানকে দিচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার পরে হয়তো শুভেচ্ছা জানানোর এরকম একটা মুহূর্ত ছিল সেটা, কিন্তু এই ছবি অন্যরকম মিনিংও তৈরি করে। এই জন্য কৌশলে ইত্তেফাক এই ছবিটা ব্যবহার করেছে। সাংবাদিকতার কৌশল কিন্তু একটা অনেক বড় ব্যাপার। এই ছবিটা একটা ইঙ্গিত স্পষ্ট করে দেয় যে তারেক রহমান মির্জা ফখরুলকে আগামীর প্রেসিডেন্ট হিসেবে শুভেচ্ছা জানাচ্ছেন। এই মিনিংও দাঁড় করানো যায় এই ছবিকে নিয়ে। সুতরাং আমার মনে হয় যে ডক্টর ইউনূসকে নিয়ে যে আলোচনা, সেই আলোচনার ইতি ঘটেছে। কিন্তু সত্যিই কি তাই ঘটেছে? বিবিসি কি বলছে? বঙ্গভবনের নতুন বাসিন্দা হতে পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে তাকেই মনোনীত করার ব্যাপারে বিএনপির শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে বলে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন। যদিও আগে অনেকের নাম আলোচনায় এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই এখন সবথেকে বেশি গুরুত্ব পাচ্ছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের দলের শীর্ষ নেতা এরই মধ্যে নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কারো কারো সঙ্গে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার প্রশ্নে আলোচনাও করেছেন। এই আলোচনা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দল থেকে মনোনীত হওয়ার সম্ভাবনা দেখছেন নীতি নির্ধারণী পর্যায়ের ওই নেতা। বিএনপি এবার একজন রাজনীতিবিদকেই রাষ্ট্রপতি নির্বাচিত করতে চায়, আর তা হতে হবে দলের ভেতর থেকেই। দলটির নেতারা এমন অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। তার মানে এই ব্যাপারটা ঘটছে, মানে মির্জা ফখরুলই রাষ্ট্রপতি হচ্ছেন এটা বলছেন। তাহলে আইরিন খানের ইস্যুটা কোথায় গেল? মাঝখানে আমরাও বলেছিলাম যে আইরিন খানই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এবং আইরিন খানকে রাষ্ট্রপতি করার অনেকগুলো কারণ রয়েছে। আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন তিনি, জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে কাজ করছেন। যদিও তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেই ক্ষেত্রে ইউকের নাগরিকত্ব তাকে ছাড়তে হবে, সেই জন্য কিছুটা টাইম দরকার, এটাও আমরা আলোচনা করেছিলাম। কিন্তু তড়িঘড়ি করে 20 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ডেট যখন ফিক্সড করা হলো, তখনই মোটামুটি নিশ্চিত হওয়া গেল তাহলে আইরিন খানের প্রসঙ্গ বিএনপি বাদ দিয়েছে। কারণ দ্বৈত নাগরিকত্ব ছাড়ার ব্যাপারে একটা ভালো সময় প্রয়োজন, এত দ্রুত সেটা হয়তো হওয়া সম্ভব নয়। সেই কারণে আইরিন খানের ইস্যুটা যেহেতু বাদ, সেহেতু তড়িঘড়ি করেই তারা ফিক্সড একজন রাষ্ট্রপতিকে আনতে চায় এবং স্পিকারের জায়গায় ফিরিয়ে নিতে চায়। স্পিকারের সম্ভাবনাও আলোচনা হয়েছে যে হাফিজউদ্দিন আহমেদ তাকেই রেখে দেয়া হবে কিনা রাষ্ট্রপতি হিসেবে, সেই আলোচনাও অনেকখানি কমে গেছে। এখন বাকি থাকে ডক্টর ইউনূসকে কেন্দ্র করে আলোচনা। এখন ডক্টর ইউনূসের স্নেহধন্য শফিকুল আলম, যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি যে ডেইলি ওয়াদা করেছেন, ডেইলি ওয়াদায় এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে কৌশলে দুটো প্রসঙ্গ বলা হয়েছে। কী প্রসঙ্গ বলা হয়েছে? ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ নিয়ে ব্যাপক আলোচনা থাকলেও তিনি রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব গ্রহণে অনাগ্রহী। ডক্টর ইউনূস রাজনৈতিক সরকারের কোনো পদ গ্রহণ করতে অনাগ্রহী, এটা বলা হচ্ছে ডেইলি ওয়াদা থেকে। ডেইলি ওয়াদা থেকে এটা বলার মিনিং কি? হয় এটাই কনফার্ম, অথবা এটা মানুষের চোখে ধুলা দেওয়ার একটা চেষ্টা যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হতেই চাচ্ছেন না, তার কোনো আগ্রহই নেই, বিএনপি তার হাতে পায়ে ধরে তাকে জোর করে রাষ্ট্রপতি বানাতে চায়। আবার মানে জাতিসংঘ মহাসচিব প্রসঙ্গে এই ডেইলি ওয়াদা বলছে,
এদিকে ডক্টর ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে তার ঘনিষ্ঠ এক সহযোগীর বরাত দিয়ে বলা হয়, বর্তমানে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণেও তিনি আগ্রহী নন। দুই ক্ষেত্রেই বলা হচ্ছে যে ডক্টর ইউনূস নিজেই আগ্রহী নন, অথচ জাতিসংঘের মহাসচিবের মানে যে ক্যান্ডিডেট ঘোষণা, সেই ঘোষণা অনেক আগেই হয়ে গেছে। সেখানে ডক্টর ইউনূসের কোনো নামই নেই। জাতিসংঘ মহাসচিবের মানে যে জায়গা, সেই জায়গায় তার নাম কিভাবে আলোচিত হলো, কে আলোচনা করলো, ডেইলি ওয়াদা কিংবা ডক্টর ইউনূসের আমলে যাদেরকে নিয়ে তিনি সরকার গঠন করেছিলেন তাদের একজন তো আমেরিকাতে এখন প্রেস মিনিস্টার হিসেবে কাজ করছেন। এই মানুষগুলো ছাড়া ডক্টর ইউনূসকে নিয়ে এই আলোচনা কিন্তু কেউ করছে না। মানে এই পক্ষের মানুষগুলো ছাড়া জাতিসংঘের মহাসচিব মানে তাকে করতে চাওয়া হচ্ছে, কিন্তু তিনি হতে চাচ্ছেন না। এই যে প্রচার, এই যে তার মানে মানে কি বলবো, যে এক ধরনের ক্রেডিট বাজি, এটার মাধ্যমে কি বার্তা দেওয়া হচ্ছে মানে সহজেই বোঝা যায়। মূলত এটা ভাবমূর্তি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই রিপোর্টে যখন বলা হচ্ছে যে ডক্টর ইউনূস রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব নিতে চান না, আগ্রহ নেই, তখন ইত্তেফাক বলছে রাষ্ট্রপতি পদে প্রস্তাবই যায়নি ডক্টর ইউনূসের কাছে। ব্যাপারটা একটু এলোমেলো হয়ে গেল না? একই দেশে নতুন পত্রিকা তৈরি করেই ডক্টর ইউনূসের সাবেক প্রেস সেক্রেটারি তিনি তার প্রতিবেদনে বলছেন, মানে তার পত্রিকার প্রতিবেদন বলছে ডক্টর ইউনূসের আগ্রহই নেই, তিনি এটা রিফিউজ করেছেন। আর ইত্তেফাক বলছে এই ধরনের কোনো প্রস্তাবই তার কাছে যায়নি। মোটা দাগে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ডক্টর ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার যে আলোচনা, সেখানে বোধহয় ফুল স্টপ পড়ে গেছে। তবুও একটা সম্ভাবনা থেকে যায় মানে অনেক কিছুই ঘটতে পারে, আন্তর্জাতিক চাপের কারণে অনেক কিছু ঘটতে পারে। শেষ পর্যন্ত 13 তারিখে অনেক বড় চমক দেখলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তবে অনেকেই মনে করেন, যারা বিএনপি সরকারের মানে শুভাকাঙ্ক্ষী, তারা মনে করেন যে রাষ্ট্রপতি পদে এমন কাউকে বিএনপি বসাবে না কিংবা বসানো উচিত না, যিনি রাষ্ট্রপতি পদে বসার পরে বিএনপির বিরোধী শক্তিরা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এবং রাষ্ট্রপতির পদটাকে ব্যবহার করে বঙ্গভবনের আশেপাশে একটা পরিকল্পিত আন্দোলন কিংবা পরিকল্পিত একটা মব করে একটা বিপ্লবী সরকার, জাতীয় সরকার, এরকম কোনো একটা দাবি করে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি করে রাষ্ট্রপতিকে বাধ্য করা হচ্ছে, আন্দোলনের মুখে রাষ্ট্রপতি বাধ্য হচ্ছেন জরুরি অবস্থা জারি করা এবং একটা বিপ্লবী সরকার গঠন করার সিদ্ধান্ত। এরকম অনেক ঘটনা ঘটতে পারে যদি বিএনপি তার আস্থার বাইরে কাউকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে চায়। কারণ বিএনপির রাষ্ট্রপতি ভাগ্য কিন্তু ভালো না। তিনবার রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপিকে অনেক বেশি সাফার করতে হয়েছে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।